তো রোজার কিছু পার্থক্য, সিয়ামের কিছু পার্থক্য। সিয়াম মানে বিরত থাকা। এক কথায় যত অশ্লীল কাজ, যত খারাপি কাজ, যত মানুষ ঠকানো কাজ, যত রকমের ন্যাক্কারজনক কাজ আছে সব কিছু থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আর রোজা হলো একজন ব্যক্তি রোজা থেকে ভাত খেতে পারে, একজন ব্যক্তি রোজা থেকে গান শুনতে পারে, একজন ব্যক্তি রোজা থেকে চুরি করতে পারে, একজন চোর রোজা থেকে ছিনতাইকারী ছিনতাই করতে পারে, একজন ব্যক্তি রোজা থেকে উচ্চস্বরে কথা বলতে পারে, মারামারি করতে পারে, ফাটাফাটি করতে পারে, গালাগালি করতে পারে, হানাহানি করতে পারে, যা মন চায় সেটা করতে পারে। সিয়াম থাকে মুমিনরা, মুসলমানরা, আর রোজা থাকে ইহুদি খ্রিস্টান হিন্দুরা। বুঝতে পেরেছেন? মানে তারা রোজা থাকে তাদের দেবদেবীর নামে, রোজা থেকে তারা মুড়ি খায়, তারা শুকনা খাবার ভোগগুলা খায়, এটা খায় তারা। আমি প্র্যাকটিক্যাল আমি জিজ্ঞাসা করেছি যে আপনার কি আছে, আজকে আমরা সিয়াম আছি। জানেন খ্রিস্টানরা হিন্দুরা সালাত আদায় করে, এটা কি কারো জানা আছে? হিন্দুদের মন্দিরে তারা সালাত আদায় করে। কিবার তারা সম্ভবত রবিবার, সোমবার আর বুধবার মনে হয় সালাত আদায় করে। তাদের সালাতের সিস্টেমটা ভিন্ন, তারা সালাত আদায় করে। জানেন, এটা জানলে আশ্চর্য হবেন যে একজন ইহুদি মানে একজন অমুসলিম ও মুসলমানদের থেকে বেশি কোরআন নিয়ে থিসিস করে। ওরা বেশি কোরআন ঘাটাঘাটি করে। কোরআন মাজিদ যেটা আমাদের জন্য আমাদের গর্বের বিষয়, আমাদের ভালোবাসার বিষয়, আমাদের আনন্দ ফুর্তির বিষয়, সেই জিনিসটাকে আমরা যতটুকু না পড়ি এর থেকে বেশি গুণে ইহুদি খ্রিস্টান হিন্দুরা পড়ে, বেশি গুণে পড়ে। যাই হোক, তাহলে রমজান মাসে একটি বরকতপূর্ণ মাস। দেখুন, যখন বললাম নাউন চেঞ্জ হয়ে গেল, এটা নিয়ে আরেকটি কথা, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন মাজিদকে নাজিল করেছেন দিয়ে আল্লাহ বললেন, ওই যে বিদাতিদের কথা বলতে গেলে একটু গায়ের মধ্যে জ্বলে আমার, যে বিদাতিরা যে আল্লাহর কথাতেও যে কলকাঠি নাড়িয়েছেন তার প্রমাণ দেখেন। আল্লাহ বলছেন এই যে বাল্লাহুয়া কুরআনুম মাজিদ, আল্লাহ বলছেন যে কুরআনুল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, আল্লাহ বলছেন কুরআনুম মাজিদ, আল্লাহ বলছে কুরআনুল করিম। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হুজুরেরা বলে কি কোরআন শরীফ। কোরআন আমাকে দেখান যত বিদাতি হুজুর আছে, আমি ছোট মানুষ, যত বিদাতি হুজুর আছে সমস্ত বিদাতি হুজুরের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, সরাসরি বললাম আপনাদের সামনে, তত বিদাতি হুজুর পৃথিবীতে যত বিদাতি হুজুর, যত বড় বড় আলেম থাকুক না কেন, বিদাতিদের সমস্ত আলেমের সাথে আমি চ্যালেঞ্জ করলাম যে তুমি কোরআন শরীফ আল্লাহ বলেছেন প্রমাণ করতে হবে। বোঝেননি বিষয়টা? আপনাদের খারাপ লাগছে কথাটা? কোরআন শরীফ আল্লাহ বলেছেন প্রমাণ করতে হবে। কোরআন শরীফ আমি কোনোদিন পড়ে পাইনি। আমি কোরআন মাজিদ মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে বিধায় পারছি। তো কোনোদিন কোরআনে পড়তে কোনোদিনও পাইলাম না, পেয়েছি বালহুয়া কোরআনুম মাজিদ, কোনোদিনও পাইনি বালহুয়া কোরআনুল শরীফ। শরীফ মানে পবিত্র, মহৎ, ভালো। তা আল্লাহ কি জানতেন না ওটা পবিত্র? নাকি আল্লাহর এটা এলেমের বাহিরে? হ্যাঁ, আল্লাহ কি জানতেন না এটা, যে এই যে শরীফ নামটা দিই, যে বালহুয়া কোরআনুল শরীফ, এটা দিই, আল্লাহ জানতেন কি না? তো শরীফ মানে পবিত্র, শরীফ মানে মর্যাদাপূর্ণ, শরীফ মানে মহৎ, এটা আল্লাহ জানতেন, তা আল্লাহ বললেন না কেন? আমার কি কথা খারাপ হয়েছে নাকি যুক্তি আছে? যদি কোনো বিদাতি হুজুর থাকে, ওরা যদি পারে, তাহলে যারা কোরআন শরীফ বলার পক্ষে তারা যেন শরীফটা প্রমাণ করে দেয়। শেষ, আর কোনো কথা না। যাই হোক, এবার আসুন, তাহলে আল্লাহ আমাদেরকে রমজান মাসের কথা বলছেন, অফার দিচ্ছেন। রমজান মাসে বান্দা যদি আমল করে, একটা ভালো আমল, সেই আমলের বিনিময়ে বান্দা অনেক নেকি পাবে, অসংখ্য নেকি। দেখুন, সাহাবীদের মধ্যে সবথেকে মানে কি বলে এটাকে, শক্তিশালী সাহাবী, শক্তিশালী, মজবুত, গ্রহণযোগ্য সাহাবী বলছেন আবু হুরায়রা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। তিনি বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, বুঝবেন, সিয়াম পালন করতে হলে শর্ত আছে। যে ব্যক্তি রমজান মাসে রমজানের সিয়াম
সোয়াবের আশায় নেকির উদ্দেশ্যে রমাজানের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে।